হ্যালো গাইজ, মাই ডেলি ব্লগ। বন্ধুরা কেমন আছে? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। অনেকদিন পর তোমাদের মাধ্যমে একটা ভিডিও শেয়ার করছি, দেখতে থাকো। রেডি হয়ে চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী করছি, পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার তরফ থেকে আগে জানা শুভ রথযাত্রা। তারপর আস্তে আস্তে এগিয়ে চলে এসেছি রাস্তায় এসে এত ভিড় তো বলার নেই। তো রথ আমাদের আসছে, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর সেদিনকার আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না, তো দেখো পুরো ভিডিওটা। আর ভিডিওটা আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে, যেহেতু আমার ভালো লেগেছে মানে তোমাদেরও ভালো লাগবে। আমার ভালো না লাগলে তোমাদের ভালো লাগবে কী করে, তাই তো? তোমরা তো আমার ফ্যামিলির মতন। তো দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। আর বাঙালি যে কী আনন্দ করতে পারে তো বলি বোঝানো যাবে না, দেখতেই পাচ্ছ আনন্দ কথা বলে। তো দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে। বাঙালি যেখানে সেখানেই আনন্দ, সে যাই হোক, যে অনুষ্ঠানই হোক, তো বলার নেই। আনন্দ কাকে বলে বাঙালির কাছ থেকে শিখে নিও বস। বাঙালিরা একমাত্র আনন্দ করতে পারে। আমাদের রথ আমাদের সামনের দিকে এগিয়ে এসেছে। ভেবো না এই রথ আমাদের জয় জগন্নাথ আছে, জয় জগন্নাথ আমাদের নেই, আমাদের কৃষ্ণরায় আছে। তো দেখো ভিডিওটা, কৃষ্ণরায়কে দেখানোর চেষ্টা করব বা দেখাবো, চেষ্টা তো করেছি, সেজন্য দেখাতে পারছি। তো দেখো, তারপর চলে এসেছিলো বৃষ্টিতে তো বলার নেই, একটু মানুষের ভিড় কমেনি। তারপরে বৃষ্টিতে আমরাও একটু ভিজে আনন্দ করতে করতে রথের সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে এসেছি। তো দেখো, আমাদের কৃষ্ণরায় ভিজতে পারে আর আমরা তো সামান্য মানুষ, আমরা কেন ভিজতে পারবো না? আমাদের ভগবান যেহেতু ভিজছে। তারপরে আমরা চলে এসেছি কৃষ্ণরায়কে দেখানোর জন্য। একটু ভিড় যেহেতু কমে গেছে, সেই জন্য একটু তোমাদেরকে আমরা কৃষ্ণরায় দেখাতে পারলাম। সবাই দর্শন করে নিও কৃষ্ণরায়কে। তারপরে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি মেলায়। তো মেলায় এসে এত ভিড়, মানুষের এত এনার্জি কোথায় থাকে, তাই তো? মানুষ এত আনন্দ করলো, এত নাচলো, মানুষ এত এনার্জি পায় কোথা থেকে? এটাই বলে বাঙালি বস, একেই বলে বাঙালি। বাঙালি ছাড়া কিছু পারে না, বললাম যে আনন্দ একমাত্র বাঙালিরাই পারে। তো দেখো, সামনের দিকে আমরা মন্দিরের দিকে ঢোকার জন্য অনেক ভিড় পেরিয়ে সামনের দিকে এগিয়ে এসেছি। মন্দিরের দিকে প্রায় মানুষই ঢুকছে তখন, প্রায় ভিড়ের সময়। তো আমাদের কপালটা হয়তো সেদিন খারাপ ভেবেছিলাম, কিন্তু খারাপ ছিল না। আমরা মন্দিরে ঢুকি, কৃষ্ণরায়কে দেখতে পাইনি। কৃষ্ণরায়কে আমরা ভেবেছিলাম শয়নে দিয়ে দিয়েছে, কারণ তারপরে দেখলাম যে কৃষ্ণরায়কে ভোগ লাগানো হয়েছিল। তো তারপরে আমরা একটু নাম সংকীর্তন হচ্ছিল, নাম সংকীর্তন শুনেই আমরা মন্দিরের দিকে উঠে পড়েছি কৃষ্ণরায়কে দর্শন করার জন্য। যে আমাদের কৃষ্ণরায়, সবাই দর্শন করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। যদি কোনো ভুল হয়ে থাকে তো আমি ক্ষমা